দেশদ্রোহী সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে আইনজীবীরা। ২৭ নভেম্বর ২০২৪ বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে বক্তারা ইসকনকে সাবেক ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর, উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি, সন্ত্রাসী সংগঠন উল্লেখ করেন এবং এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে কিছু সাম্প্রদায়িক সংগঠন দেশকে অস্থির করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল্লাহ সাবু, অ্যাডভোকেট এম এ গফুর ও অ্যাডভোকেট রুকনুজ্জামান। এই নির্মম হত্যা, তার বিচার, তার শাস্তি এবং বাংলাদেশে এই ধরনের যারা আছে এই ইসকনের যে সমস্ত লোকেরা বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষণের বিরুদ্ধে কাজ করছে, এদেরকে সবাইকেই আমরা চাই যে তাকে শাস্তির আওতায় আনা হোক। আজকে বাংলাদেশে যত ষড়যন্ত্র হোক না কেন, অনেক ষড়যন্ত্রের রাজনৈতিকভাবে আমরা যেমন মোকাবেলা করেছি, আজকে আইনজীবী বন্ধুরাও আজকে এই প্রেক্ষাপটে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব এবং আমরাও রাজপথে, আমরা কোনো উচ্ছিষ্ট কোনো অংশ নয়, আমরা ভেসে আসা কোনো সংগঠন নয়, আমরা বাংলাদেশে মানুষের হৃদয় স্থান করে নিয়েছি। আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রকে প্রতিহত করব। যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয়, আমরা এর থেকে আরো কঠিন কর্মসূচি দিয়ে আইনজীবীরা মাঠে নেমে যাবে এবং সমস্ত আদালত তত সব আমরা কোর্ট বর্জন করে সবই আমরা স্থগিত করে দেব যদি আমাদের আইনজীবী হত্যার কোনো বিচার না হয়। আইনজীবীরা দ্রুত এই খুনি সন্ত্রাসীদের, জঙ্গিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। উল্লেখ্য, ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে ইসকন সন্ত্রাসী বাহিনীর সশস্ত্র হামলায় নিহত হন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।